আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা আমাদের যে শেপ বিল্ডার টুল আছে সেই শেপ বিল্ডার টুল দিয়ে একটা সুন্দর একটা লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিওতে যাবে তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমরা যেটা দেখব এখান থেকে, এই যে আমরা এখান থেকে একটা লোগো কিন্তু ক্রিয়েট করে রাখছি। সো এরকম লোগোই কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো কথা না পারে ডাইরেক্ট আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। সো এখান থেকে আমরা যে ইয়াটা আছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি সম্পূর্ণভাবে। এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ব্ল্যাক কালারের একটা নিচ্ছি। এখানে আমাদের ব্ল্যাক কালার যেটা আছে সেটা রাখলাম। সো এখান থেকে আমরা যখন এই যে আমাদের যে ইলিপস টুল আছে, আমরা ইলিপস টুল দিয়ে প্রথমে কাজ করব। সো আমরা এখান থেকে ইলিপস টুল নিলাম, শিফট এবং অল বাটন ধরে ড্র্যাগ করবো যাতে করে চারদিকে আমাদের সমান হয়। সো এখান থেকে আমরা এখন একটা কালার দিব, এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার দিব। আমি এখান থেকে আগে গ্রেডিয়েন্ট কালার করে রাখছি। সো আপনাদের এরকম থাকবে না, মূলত এই যে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে সেটা থাকবে। এখানে থাকার পরে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা একটা রেড কালার দিয়ে নিলাম, আর আমাদের এই পাশে যেটা আছে সেটা এখানে আমরা একটা ইয়েলো কালার দিয়ে নিলাম। সো আমরা এখানে দেখতাম যে একটা ইয়াতে আমাদের যে একটা রেক্টাঙ্গেল আমাদের যে ইলিপস টুল নিচ্ছি সেখান থেকে আমাদের গোল ভিতরতে একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা এই যে আমরা যে ইলিপস টুলটা নিচ্ছি সেটা আমরা এখান থেকে কপি করব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলেও কিন্তু কপি হবে, আবার আমরা এখান থেকে আমাদের যে এডিট আছে এডিট থেকে আমরা এখান থেকে কপি করতে পারবো। এখান থেকে পেস্ট ইন ফন্ট যেটা আছে, মানে উপরে আমরা পেস্ট করতে যাচ্ছি, তো এখানে উপরে পেস্ট করলে আমাদের পেস্ট ইন ফন্ট যেটা আছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এইটা আমরা যদি শিফট এবং অল বাটন ধরে আমরা যদি এরকমভাবে ড্র্যাগ করি, শিফট এবং অল বাটন ধরে এরকম ড্র্যাগ করি এই যে, তাহলে কিন্তু আমাদের এখানে এই যে মাঝখানে কিন্তু সেটা চলে আসছে। সো এই যে মাঝখানে যেটা আছে এইটা আমরা আবার এখান থেকে কপি করলাম এবং এখান থেকে পেস্ট ইন ফন্ট দিব, মানে আমাদের এখান থেকে পেস্ট করতেছে হচ্ছে আমাদের ইসের উপরে, ঠিক আছে, যে শেপটা আছে সেই শেপের উপরে কিন্তু আমরা এখানে পেস্ট করতেছি, এতটুকু আমরা রাখবো। ঠিক আছে, রাখার পর আমরা এই যে দুইটা শেপ আছে এখান থেকে এই দুইটা শেপ আমরা যে প্রথমে একটা শেপ নিছি এবং দ্বিতীয় একটা এখান থেকে একটা ইলিপস নিছি, এখানে একটা ইলিপস নিছি। তো এই দুইটা ইলিপস আমরা এখান থেকে কপি করব, শুধু এই দুইটা পুরাটক না, কিন্তু এইভাবে পুরাটক সিলেক্ট করলে কিন্তু হবে না। আমাদের এই যে এই দুইটা যেটা আছে এই দুইটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে শিপ বিল্ডার টুল দেও কিন্তু এখানে আমরা এইটা আউট করে দিতে পারি, কিন্তু আমরা এখান থেকে চাচ্ছি যে না আমাদের সুন্দরভাবে আউট করার জন্য। তো এখানে আউট করার জন্য আমরা এখান থেকে উইন্ডো থেকে আমাদের পাথ ফাইন্ডার যেটা আছে উইন্ডো থেকে আমরা এখান থেকে পাথ ফাইন্ডার নিব এখান থেকে। সো এই যে এখানে যে পাথ ফাইন্ডার আছে, ঠিক আছে, এখানে পাথ ফাইন্ডার আমরা নিতে পারি। সো এখানে আমরা যেহেতু এখানে পাথ ফাইন্ডার আমি নিয়ে রাখছি আগে, তাই আমি এখান থেকে নিচ্ছি। এখান থেকে আমাদের পাথ ফাইন্ডার যাওয়ার পরে আমাদের যে এই যে ওখানে যে অপশন আছে আমাদের প্রথমে যেটা আছে আমরা এক্সক্লুসিভ যেটা আছে এইটা দিয়ে আমরা এখানে শেপটা মাঝখানের যেটা আছে এইটা আমরা কেটে নিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই সিলেক্ট করবো কিন্তু এই দুইটা, এই যে দুইটা আমরা প্রথমে করছি সেই দুইটা আমরা সিলেক্ট করবো, মাঝখানে যেটা আছে এটা কিন্তু সিলেক্ট করা যাবে না। সো এই দুইটা সিলেক্ট করার পর আমরা যদি এইখানে ক্লিক করি, এইটা মানে কি, এটা হচ্ছে আমাদের চারপাশে থাকবে, মাঝখানেরটা থাকবে না। ঠিক আছে, সো এখান থেকে যদি ক্লিক করি তাহলে এবার কিন্তু এইটা কেটে গেল। ঠিক আছে, তো কেটে যাওয়ার পরে আমরা এখান থেকে এই আমাদের শেপটা কিন্তু সম্পূর্ণভাবে এখন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা আগের মতো যে শেপটা দেখছিলাম আগের মতো প্রায় সেম চলে আসছে। এটা আসার পরে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা এখানে পেন টুল দিয়েও কিন্তু কাজ করতে পারবো, আমরা লাইন টুল দিয়েও কিন্তু কাজ করতে পারবো। সো আমাদের পেন টুল দিয়ে কাজ করে সহজ হবে, কারণ অনেকেই আছে যেগুলো পেন টুলে পছন্দ করে। সো এখান থেকে আমি পেন টুলে নিচ্ছি। সো পেন টুল নিলাম, নেওয়ার পরে আমরা এই যে এখানে আছে এই যে এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে অ্যাঙ্কার পয়েন্টের উপর নিলে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা চলে আসছে। ঠিক আছে, একটা মাথা চলে আসছে। এখান থেকে আমি এইখানে নিব, এতটুকু নিব, আমি বেশি নিব না, এতটুকু নিয়ে আমরা এখান থেকে ধরে রেখে কিন্তু ড্র্যাগ করব। ঠিক আছে, এখান থেকে ধরে রেখে আমরা এরকমভাবে ড্র্যাগ করব। যদি এরকমভাবে নেই তাতেও কিন্তু সমস্যা নেই, পরবর্তীতে আমরা হয়তো ওইটা কেটে দিলাম। যদি এরকমভাবে নেই তাতেও কিন্তু সমস্যা নেই। আবার যদি আমরা এখান থেকে কন্ট্রোল জেড দিচ্ছি, এখান থেকে আমি এইখানে ক্লিক করে আমি সম পরিমাণ করে এইভাবে করে নিচ্ছি, তাও কিন্তু আমরা এইভাবে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি এতটুকু নিলাম, তাও আমি নিতে পারবো। আবার যদি মনে হয় যে না আমি এখান থেকে আরও ছোটো করে নিব, তাহলে আমরা এখান থেকে আরও ছোটো করে এখান থেকে নিতে পারি। সো আমরা এখান থেকে ছোটো করে নিলাম, নিয়ে আমি এরকমভাবে একটা ড্র্যাগ করলাম।
এই যে এখান থেকে ড্রাগ করলাম, কিন্তু এই পাশে নিলে আমার কিন্তু ড্রাগটা ঠিক মতো হবে না, কারণ এই পাশ থেকে আমি যদি এখানে উঠাই তাহলে কিন্তু আমাদের কেমন যেন দেখা যাবে। তাই আমি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে আমি উপরের দিকে এই যে এখানে যে আছে আমরা এখান থেকে ড্রাগ করব, ঠিক আছে? তাহলে আমাদের এটা সমানভাবে সুন্দরভাবে হবে, ঠিক আছে? তো নেওয়ার পরে আমরা এই যে এখান থেকে একটা কেন্দ্র আছে, আমি এখানে ক্লিক করব। তার আগে আমরা এখান থেকে অল্ট বাটন ধরে আমরা এই যে যখন অল্ট বাটন ধরবো তখন এখানে মাইনাস একটা চিহ্ন আসবে। সো মাইনাস চিহ্ন যখন আসবে তখন আমি এখানে ক্লিক করলে এটাও কিন্তু হারিয়ে যাবে। হারিয়ে যাওয়ার পরে আমরা এই যে ইয়াটা আছে এইটা আমরা এখান থেকে এখানে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার এখানে কিন্তু একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমরা এখানে ক্লিক করে দিয়ে সমান করে দিব। তারপর আমরা সিলেকশনে যাব। সিলেকশনে যাওয়ার পর আমরা কিন্তু এখানে সুন্দরভাবে একটা শেপ কিন্তু ক্রিয়েট করে লাইছি। আমরা যেরকমভাবে চাইছিলাম সেমভাবে আমরা এটা ক্রিয়েট করেছি। সো এখান থেকে এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের যে রোটেট টুল আছে সেই রোটেট টুলে যাব। আমাদের রোটেট টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কিবোর্ডের অল্ট বাটন ধরে এই যে মাঝখানে যে আমরা একটা নিছি, আমাদের যে ইলিপস নিছি সেই ইলিপসের উপরে আমরা এখানে ক্লিক করে দেবো। একদম মাঝখানে নিয়ে এসে সেন্টারে নিয়ে এসে আমরা এখানে ক্লিক করে দেবো। আবার বলে অল্ট বাটন ধরে কিন্তু ক্লিক করতে হবে। এখান থেকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিব, ঠিক আছে? সো এখান থেকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিব। নেওয়ার পরে আমি এখান থেকে কিন্তু ওকে দিব না, এখান থেকে আমরা কপি দিব। সো কপি দেওয়ার পরে আমার এরকম আসলো। আসার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিব, মানে ডুপ্লিকেট করব আমরা। সো কন্ট্রোল ডি দিলাম। দেওয়ার পরে আমার এরকম একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো আমরা এটা পুরোটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিন্তু এখান থেকে দেখবো যে এখানে সমান হয়েছে কিনা। এখানেও কিন্তু সমান হয়েছে, সব দিকে কিন্তু আমাদের সমান হয়ে গেছে। হওয়ার পরে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল নেব। শেপ বিল্ডার টুল যেটা আছে, শেপ বিল্ডার টুল নেওয়ার পরে আমি দেখবো যে প্রত্যেকটা আলাদা আলাদা আছে কিনা। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা আছে। আলাদা হওয়ার পরে এখান থেকে আমি এরকমভাবে ড্রাগ করে দিব। এইখান থেকে আমাদের যে ইয়াটা আছে এখান থেকে এরকম ড্রাগ করে দিব। এখান থেকে এরকমভাবে ড্রাগ করে দিব। এইরকমভাবে ড্রাগ করে দিলাম। এখন যদি আমরা এটা এখান থেকে দেখি, এই যে আমাদের এখান থেকে সুন্দরভাবে এইটা লোগোটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা এইভাবে দেখি যে এখান থেকে আমাদের ইয়েলো কালার, এখানে রেড কালার, এখানে রেড কালার এরকম আছে, তাহলে আমরা কি করব, একটা সিলেক্ট করব। এখান থেকে এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যাব হলো গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর আমি এরকমভাবে এই যে এরকমভাবে ড্রাগ করে নিব। এরকমভাবে আমি ড্রাগ করে নিচ্ছি। আবার তারপরেরটা আমি সিলেকশনে যাব। তারপরের যে ইয়াটা আছে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব। যাওয়ার পরে আমরা এইরকমভাবে ড্রাগ করে এইভাবে সাজিয়ে নেব। সুন্দর করে আমরা সাজিয়ে নিব। যতটুকু পরিমাণ প্রয়োজন আমার ততটুকু আমি এখান থেকে সাজিয়ে নিব। সো আমি এখানে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমরা গ্রেডিংয়ে যাচ্ছি। আমার দুইটা সিলেক্ট হয়েছে, এই জন্য এরকম হয়েছে। আমি একটা সিলেক্ট করব, যে কোনো একটা এখান থেকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে গ্রেডিংয়ে যাব। যাওয়ার পরে আমরা এইরকমভাবে ড্রাগ করে দিব। এরকমভাবে ড্রাগ করে দিব। তারপরে আমরা সিলেকশনে যাচ্ছি। তারপরে যেটা বাকি আছে সেটা আমরা এরকমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা গ্রেডিয়েন্ট টুলে যেটা আছে, গ্রেডিয়েন্ট টুলে এই পাশ থেকে আমি এরকমভাবে ড্রাগ করে দিব। এখান থেকে ড্রাগ করে দিলাম। এই যে আমার এখানে কিন্তু এইরকম হয়েছে। হওয়ার পর আমরা এখান থেকে গ্রুপ করে দিব। এখান থেকে আমরা যেটা আছে আমাদের এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে গ্রুপ করে নিব। এই যে গ্রুপ করে নিলাম। এখন যদি আমি এটা টান দেই তাহলে আমাদের কিন্তু পুরোটাই চলে আসবে। সো মূলত আমাদের যে লোগোটা আছে এরকমভাবেই ক্রিয়েট করছি। তো এটা কিন্তু সহজ, খুবই সহজ উপায়ে শুধু পেন টুল এবং ইয়ার মাধ্যমেই কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। আবার এই মাথাটা যদি একটু বাঁকিয়ে দেই তাও কিন্তু খুব সুন্দর দেখা যাবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি।